সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পাঠ ৮। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, আমাদের আজকের যে পাঠ সেটা হলো সিংহ আর ইঁদুরের গল্প। সিংহ আর ইঁদুরের গল্প। ওকে। এক বনে বাস এক বনে এক বড় সিংহ বাস করত। কি বলছে? এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল। সে কি ছিল? ঘুমিয়েছিল। গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। সিংহটি যখন ঘুমিয়েছিল তখন তার পাশে একটি ইঁদুর কি করছিল? খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। তাহলে ইঁদুরটি কোথায় ঢুকে পড়েছিল? সিংহের নাকে। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। তাহলে প্রশ্ন হতে পারে যে সিংহের ঘুম কখন বা কেন ভেঙে গেল? ইঁদুর সিংহের নাকের ভিতরে ঢোকায় সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। কে বলতো? সিংহ খুব রাগ হয়ে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেললো। তারপর কি করলো? থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে, এই খপ মানে কি বলতো? দ্রুত। আর থাবা মানে বিড়াল কুকুর জাতীয় প্রাণীর নখযুক্ত হাত বা পা, এটাকে কি বলা হয়? থাবা। সিংহ বলল, আমি হলাম বনের রাজা। রাজা মানে কি বলতো? নৃপতি বা শাসক। আমি হলাম বনের রাজা, তার মানে বনের রাজাকে? সিংহ। তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙিয়ে দিস, এখনই তোকে মেরে ফেলবো। কে বলেছিল এটা? সিংহ। ওকে। আচ্ছা, এরপরে দেখো, ইঁদুরটি ভয়ে ইঁদুরটি ভয়ে ভয়ে কাঁপতে ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না। তাহলে ইঁদুরটি ভয়ে ভয়ে কি বলতে লাগলো? যে আমি মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না, একদিন আমি আপনার উপকারও করতে পারি। এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, পুচকে মানে খুবই ছোট, আর জীব মানে তো আমরা জানি যে যার জীবন আছে, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? অবজ্ঞা করে ইঁদুরকে সিংহটি এই কথা বলে দিল। এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। ওকে। এরপর অনেক দিন চলে গেছে। একদিন ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল। গর্জন মানে কি বলতো? হুংকার বা ডাক। সে ভাবলো, ভাবলো মানে কি? বুঝতে পারলো বা বুঝতে পারলো, চিন্তা করলো, নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। ইঁদুর, ঠিক আছে, গিয়ে দেখলো সিংহটি একটা জালের ফাঁদে আটকা পড়েছে। জালের ফাঁদে আটকা পড়েছে। আচ্ছা। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এক্ষুনি জাল কেটে দিচ্ছি। কে বললো বলো তো? ইঁদুর। আচ্ছা, এই বলে সে জালের দড়িগুলো কুটকুট করে কেটে দিল। কুটকুট কি? যে ইঁদুরের দাঁত দিয়ে কোনো কিছু কাটার শব্দ, সেটা হলো কুটকুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরকে বলল, ছোটরাও বড়দের অনেক উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল। ঠিক আছে। দেখো, এখান থেকে আমরা কি কি শিখতে পারি। আমরা এখানে আমাদের কিছু প্রশ্ন আছে অনুশীলনে। আচ্ছা, কিরকম প্রশ্ন আছে দেখো। সিংহের ঘুম ভেঙে গেল কেন? সিংহের গায়ের উপর একটি ইঁদুর নাচানাচি করছিল, তাই সিংহের ঘুম ভেঙে গেল, তাই না? আচ্ছা, ২, বনের রাজা কে? বনের রাজা হলো সিংহ। কে জালের ফাঁদে আটকা পড়েছিল? সিংহ জালের ফাঁদে আটকা পড়েছিল। সিংহকে কে বাঁচালো? সিংহকে একটি ছোট্ট ইঁদুর বাঁচালো। ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে জালের সুতো কেটে সিংহকে মুক্ত করে বাঁচালো। আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিলাম। এরপরে আমরা কিছু শব্দের অর্থ সাথে বাক্য পড়ব। খপ শব্দের অর্থ কি? দ্রুত বা হঠাৎ কিছু ধরা, এটাকে বলে খপ। আমরা বলি না খপ করে ধরে ফেলো? হঠাৎ বা দ্রুত কিছু ধরা। বিড়ালটি খপ করে ইঁদুরটাকে ধরে ফেললো।
এরপর দেখো থাবা, পশুর পায়ের থাবর বা কবজি। পশুর পায়ের থাবর বা কবজি, এর আর একটা অর্থ হয় মানুষের হাতের তালু বা তালা, যেটাই বলি না কেন। সিংহটি তার বড় থাবা দিয়ে শিকার আঁকড়ে ধরলো। সিংহটি তার বড় থাবা দিয়ে শিকার আঁকড়ে ধরলো। এরপর কি দেখো, বন, জঙ্গল বা অরণ্য। বন মানে কি জঙ্গল বা অরণ্য, জঙ্গল বা অরণ্য। আচ্ছা, সুন্দরবন বাংলাদেশের একটি বিশাল বন। সুন্দরবন বাংলাদেশের একটি বিশাল বন। রাজা, নৃপতি বা শাসক। নৃপতি বা শাসক, প্রাচীনকালে এক দয়ালু রাজা রাজ্য শাসন করতেন। রাজা মানে কি নৃপতি বা শাসক, প্রাচীনকালে এক দয়ালু রাজা রাজ্য শাসন করতেন। উপকার, ভালো করা বা সাহায্য, ভালো করা বা সাহায্য। বিপদে অন্যের উপকার করা মহৎ কাজ। উপকার কি ভালো করা বা সাহায্য, বিপদে অন্যের উপকার করা মহৎ কাজ। পুচকে, খুব ছোট বা নগণ্য। পুচকে অর্থ কি খুব ছোট বা নগণ্য। ওই পুচকে ছেলেটা দারুণ ফুটবল খেলে। ওই পুচকে ছেলেটা দারুণ ফুটবল খেলে। গর্জন, গম্ভীর ডাক বা হুংকার। গম্ভীর ডাক বা হুংকার। মেঘের গর্জন শুনে সবাই ভয় পেয়ে গেল। মেঘের গর্জন শুনে সবাই ভয় পেয়ে গেল। নিশ্চয়, অবশ্যই বা সন্দেহাতীত। পরিশ্রম করলে তুমি নিশ্চয়ই সফল হবে। পরিশ্রম করলে তুমি নিশ্চয়ই সফল হবে। বিপদ, সংকট বা আপদ। ধৈর্য না হারিয়ে আমাদের বিপদ মোকাবেলা করতে হবে। ধৈর্য না হারিয়ে আমাদের বিপদ মোকাবেলা করতে হবে। ফাঁদ, কোনো কিছু ধরার কৌশল বা জাল। ফাঁদ মানে কি কোনো কিছু ধরার কৌশল বা জাল। শিকারী বনে পশু ধরার জন্য ফাঁদ পেতেছে। শিকারী বনে পশু ধরার জন্য ফাঁদ পেতেছে। আটক মানে কি বন্দি বা অবরুদ্ধ। আটক মানে কি বলতো বন্দি বা অবরুদ্ধ। পাখিটি খাঁচায় আটক হয়ে আছে। পাখিটি খাঁচায় আটক হয়ে আছে। আচ্ছা, মহারাজ, রাজাধিরাজ বা বড় রাজা। রাজাধিরাজ অথবা কি বড় রাজা। ইঁদুরটি মিনতি করে বলল, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।